পাকিস্তানের বিষয়ে আমাদের যে এটা হচ্ছে যে এইরকম চুক্তি আমরা আরো 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন, এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন উইদাউট এনি ভিসা। এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, আমরা অনেকগুলো 31টা দেশের সাথে করেছি। ইনোভেশন ফর স্মার্টার লাইফ। এই চুক্তিটা হচ্ছে 5 বছরের জন্য। আরেকটা আপনি জানেন যে আগামী 24, 25, 26 তারিখে রোহিঙ্গা একটা কনফারেন্স হচ্ছে কক্সবাজারে। এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রোহিঙ্গা ইস্যুটাকে খুব সিরিয়াসলি দেখছেন। আপনি জানেন এই বিষয়ে আমরা অনেকের সাথে আমরা কাজ করছি, অনেক দেশের সাথে খুব নিবিড়ভাবে আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি। তো সেই আলোকেই রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয় সেটার জন্য আমরা এইটাকে হাইলাইট করার জন্য তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি। তার প্রথমটা হচ্ছে এই 24 তারিখে শুরু হবে আর 3 দিন ব্যাপী। এরপরে 30শে সেপ্টেম্বর হবে সবচেয়ে বড়, সেটা ইউএনএ হবে। সেখানে আমরা আশা করছি 170টার মতো দেশ পার্টিসিপেট করবে। তার পরবর্তীতে আরো একটা কনফারেন্স আমরা আশা করছি দোহা, কাতারে হওয়ার we expect that it will be held in Doha. এই 3টা কনফারেন্স। তো এই রোহিঙ্গা এইটা নিয়ে যেটা হচ্ছে সেটা কক্সবাজারে যেটা হচ্ছে সেটা এখানে মেজর ইস্যু হলো আপনারা জানেন রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে ইন্টারন্যাশনাল ফোরামে যে বাইরে যে তারা যে হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার যেটা ফেস করেছে বা জেনোসাইড যেটা ফেস করেছে তাদের কথাটা বা ইন্টারন্যাশনাল ফোরামে আসাটা অনেক ক্ষেত্রেই কষ্টকর। সেই জন্য তারা যাতে কক্সবাজারে এই ইন্টারন্যাশনালি এই যে যারা আমরা আশা করছি যে 40টার মতো দেশের প্রতিনিধিবৃন্দ এখানে থাকবেন, অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং অনেক ইউএন অর্গানাইজেশন এইখানে থাকবেন। তাদের সাথে এই যে যারা বিদেশি আসবেন তাদের সাথে রোহিঙ্গার জনগোষ্ঠী ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, তাদের কথাগুলো বলতে পারবেন, তারা তাদের যে ভয়েসগুলো তারা রেইজ করবেন। এটা কক্সবাজারে এই ঘটনা এটা হবে এবং এটা 24 তারিখে তাদের সাথে ইন্টারাকশনের একটা ডেট আছে। 25 তারিখে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় ওখানে যাচ্ছেন এবং 26 তারিখে এই তারপর উনি এসে পড়ার পরেও কন্টিনিউ করবে ডায়ালগ এবং এটা 26 তারিখে কনক্লুশন হবে। তো এখানে মেজর যেগুলো ডিসকাশন পয়েন্ট, প্রথমটা হচ্ছে যে স্পেশাল সেশন উইথ রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ। সেখানে মেজর ডিসকাশন পয়েন্ট হলো কনফিডেন্স বিল্ডিং মেজার টুয়ার্ডস এ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ফর রিপ্যাট্রিয়েশন অফ রোহিঙ্গাস টু দেয়ার হোমল্যান্ড ইন মায়ানমার। তারপরে নাম্বার 2 হচ্ছে আপনারা জানেন যে রোহিঙ্গাদের হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সটা অনেক কমে এসছে, তো সেইটাকে আবারকে রিফোকাস করা, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স টু দ্য রোহিঙ্গা পিপল, এইটা একটা নাম্বার 2। নাম্বার 3 সেশন হচ্ছে accountability and justice for atrocities committed against Rohingyas, and number 4 হচ্ছে ways to sustainable time bound actionable roadmap for resolution of a Rohingya crisis। এই 4টা বিষয়ে মোটামুটি অনেকগুলো সেশন হবে, এগুলো নিয়ে আলাপ হবে। ধারণা হচ্ছে যে আমরা শুধুমাত্র যারা এই যে 10টা কমিশন, মোট 11টা কমিশন ছিল, একটা কনস্টিটিউশন কমিশন, সেটা কনসেনসাস বিল্ডিং কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির আলোচনা হচ্ছে, তারা সেই অনুযায়ী ওইটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে। ওইটা হলো কনসেনসাস বিল্ডিং কমিশনের কাজ পলিটিক্যাল পার্টির সাথে কনস্টিটিউশনের ব্যাপারে। আর বাকি যে 10টা কমিশন আছে সেই 10টা কমিশনের 367টা রিফর্ম আশুকরণীয় হিসেবে নেওয়া হয়েছে এবং সেটা বাস্তবায়ন হচ্ছে। আমরা আপনাদেরকে আপডেট দিব, সেটা যথেষ্ট অগ্রগতি আছে। একটা তো কিছু কিছু তো বাস্তবায়ন হয়ে গেছে আর মেজরিটি অংশই বাস্তবায়িত হচ্ছে। আর সবচেয়ে যেখানে এখানে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে
এর বাইরেও আপনাদের একটা ধারণা হচ্ছে যে এর বাইরে কি আমরা কোনো সংস্কার বাস্তবায়ন করিনি? এর বাইরে কিন্তু প্রচুর সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। আমি যেটা আপনাকে একটু আগে বললাম, এনার্জি মিনিস্ট্রিতে হয়েছে, হেলথ মিনিস্ট্রিতে হয়েছে, সেটা সরি বিমানে হয়েছে। আপনি জানেন যে নতুন আমরা অর্গান ট্রান্সপ্লান্টেশন ল এনেছি, এটার মিনিস্ট্রি নিজের থেকে করেছেন। তারপরে ল মিনিস্ট্রি একের পর এক তাদের আপনি গেলে আপনাদের একটা পুরো বুকলেট দিয়ে দিবে তারা নিজেরা কি কাজগুলো করেছেন। ল মিনিস্ট্রিতে প্রচুর চেঞ্জ এসছে। তো সেই রিফর্মগুলো কিন্তু কিছু প্রত্যেকটা মিনিস্ট্রি স্বতঃপ্রণোদিত হয়ে তারা যেগুলো মনে করেছেন যে এই রিফর্মগুলো করা দরকার, প্রত্যেকটা রিফর্ম তারা কিন্তু ক্যারি আউট করেছেন গত 1 বছরে এবং আরো করছেন। এই যে 367টা গত সপ্তাহে আমরা বললাম, সেটা হচ্ছে যে 10টা কমিশনের সুপারিশের থেকে 367টি আশু করণীয় নেওয়া হয়েছে। এটা কনসেনসাস কমিশনের সাথেই তাদের আলাপ হচ্ছে। কনসেনসাস কমিশন তো রিপ্রেজেন্ট করছেন হলো ইন্টারিম গভর্নমেন্টকে। তো ওনারা আপনারা এই বিষয়ে তাদের কাছ থেকে আরো বেটার জানতে পারবেন। আর এনবিআর এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনো ক্যাডার থেকে আনতে পারবেন যিনি সচিব হবেন, 2টা উইং তো সেটা, বাট সেক্ষেত্রে আমরা দেখছি হলো তার যোগ্যতা, অভিজ্ঞতা এবং তাকে ন্যায্যতার ভিত্তিতে তাই সিলেকশনটা হবে। যে 40,000 কোটি টাকা, আপনি জানেন যে এই পুরো বিষয়গুলোর সাথে অনেক ধরনের লিটিগেশন আছে, এটা লিগাল অনেক ইমপ্লিকেশন আছে, ফলে অনেকের নাম আমরা এখানে রিভিল করতে পারি না, বা কোথায় তার প্রপার্টি আছে সেই জিনিসগুলো আমরা রিভিল করতে পারি না। বাট এদের অনেকেরই আপনারা দেখেছেন যে ব্রিটিশ পত্রিকায় এসছে কিছু কিছু এটার প্রপার্টির বিষয়ে। আমাদের এখান থেকে যেহেতু গভর্নমেন্ট এখানে একটা পার্টি, গভর্নমেন্ট তো টাকাটা কিভাবে করবে, প্রথমে লোকেট করে যে এই জায়গায় সে টাকাটা নিয়ে গেছে, এই প্রপার্টি সে কিনেছে। সেকেন্ড কাজ হচ্ছে ওই প্রতিষ্ঠান, ওই দেশের এই বিষয়গুলো যারা দেখভাল করছেন তাদের সাথে কথা বলে ওই প্রপার্টিটাকে ফ্রোজেন করে। আপনি জানেন কিছু কিছু জায়গায় কিন্তু ফ্রোজেন হয়ে গেছে প্রপার্টি। তারপরে যেটা ইস্টাবলিশ করতে হয় যে এটা আমাদের টাকা দিয়ে উনি ওইখানে নিয়ে গেছেন, অতএব আমরা তার টাকাটা এই পুরোটা বিক্রি করে এটাকে ফেরত নিয়ে আসা, এই কাজটা এখন আমরা করছি। এই কাজটা শুরু হচ্ছে। এইটা খুবই টাইম কনজিউমিং একটা বিষয় এবং এটা সারা পৃথিবীতেই এটা মানে আপনার টিম পাঠাতে হয় প্রতিটা সরেজমিনে, যে তারা দেখে আসেন কোথায় কোথায় আছেন, সেইখানে স্থানীয় যেগুলো অথরিটি আছে তাদের সাথে কথা বলতে হয়। এই কাজগুলো খুব সিরিয়াসলি করা হচ্ছে। এই কাজগুলো করার সাথে বাংলাদেশ ব্যাংকের টিমগুলো কাজ করছে, এখানে এন্টি করাপশন কমিশনের টিম কাজ করছে এবং এনবিআই এর সিআইসি যেটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল তারা কাজ করছে এবং পুলিশেরও সিআইডি কাজ করছে। এটা খুবই বিস্তৃত একটা কাজ এবং এটা আমার যেটা মনে হয় যে এটা অনেক কয়েক বছর লেগে যাবে পুরো জিনিসটাকে ফেরত আনতে। আমরা একটা দিনও অপচয় করছি না, একটা দিনও এই গভর্নমেন্ট অপচয় করছে না। খুব ভালো, খুব লেগে আছে। যেখানে যেখানে টিম পাঠানোর দরকার প্রত্যেকটা জায়গায় টিম পাঠানো হচ্ছে। সরজমিনে যে তার প্রপার্টি চেক করে দেখে আসছেন তারা। আমরা আশা করছি যে আমাদের গভর্নমেন্টের সময় আমরা অবশ্যই কিছু সাকসেস আপনাদেরকে দেখাতে পারবো, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে।